আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি আজকে একটা তুলা খেতে বা কার্পাস তুলা খেতে, যে তুলা ছাড়া কোনো পোশাক তৈরি করা বা একটা সুতা তৈরি করা সম্ভব না। তো দর্শক, আমরা এখানে তুলা ক্ষেতটা আজকে পরিদর্শন করব এবং কৃষকের সাথে কথা বলে দেখব যে আসলে তুলা চাষ কতটুকু সাফল্য নিয়ে আসে বা সাফল্য অর্জন করা সম্ভব, সেটা আমরা জানবো বিস্তারিত এই ভিডিওতে থাকছে। আপনারা সাথে থাকুন। তো চলুন আমরা কৃষকের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভালো। আচ্ছা ভাই, এই তুলা ক্ষেত তো দেখতেছি চাষ করছেন, তো এই তুলা চাষ করার প্রথমত পদ্ধতিটা আপনি বলেন যে কিভাবে চাষ শুরু করবে মানুষ? এ চাষ আমরা প্রথম ভুঁই চাষ করিনি, তারপরে 3 কানক 2 কানক চাষ করি, অমনি বীজ রোপণ করি। রোপণ করার পরে চারা যখন বেরিয়ে যায় তখন 4 থেকে 8 পাতা হলেই আমরা সার প্রয়োগ করি। আচ্ছা, তো এই তুলা বীজ রোপণের কতদিন পরে চারা গজায়? 3 দিন 4 দিন। 3 দিন 4 দিন। তো তুলা চাষের ক্ষেত্রে সার কি কি ব্যবহার করা হয়? টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপ। আর তুলা চাষে কি ভাই কোনো পোকার আক্রমণ বা সংক্রামিত হয় কোনো কিছুতে? হয়, কিন্তু মাকড় লাগে বেশি। তো সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? প্যানেল দেওয়া হয়, হেস্টোগোল, তারপরে আছে আর একটা পাতা, ওই যে ক্যাপসার। আচ্ছা, মানে আমাদের দর্শকরা কেউ যদি তুলা চাষ করতে আগ্রহী হয়, তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? পরামর্শ, এটা লাভজনক। লাভজনক। প্রতি বিঘায় কত মন পর্যন্ত পাওয়া যেতে পারে? মানে প্রতি বিঘাইতে যদি মিডিয়াম পর্যায়ে থাকে তাও 10 মন আসে, আর একটু ভালো হলে 15 মন আশা করা যায়। ও আচ্ছা, তো এই আপনারা কি এখান থেকে পাইকারি সেল দিয়ে দেন? ওখানে আমাদের নিয়ে যায় পাইকারি সেল বাড়ির থেকে তুলে নিয়ে যায়। ও আচ্ছা, বাড়ি থেকে নিয়ে যায়। তাহলে তো এই হিসাবে আপনাদের পরিবহন খরচ নেই বললেই চলে। না, আমাদের কোনো পরিবহন খরচ নেই। তো দর্শক, আপনারা আমার ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আসলে তুলা চাষ করা কতটা লাভজনক। তো চলুন আমরা একটু জমিটা ঘুরে ঘুরে দেখি আসলে ফলনটা কেমন আছে। এই যে দর্শক, এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছের হাইট সর্বোচ্চ হলে 3 থেকে 4 ফুট হবে। 3 ফুট। হ্যাঁ, তো দেখেন একটা গাছে কম করে হলেও 50 থেকে 60টে তুলার অঙ্কুর গজিয়েছে বা ফুল হয়েছে। অনেক গাছে তুলা, অবশ্যই তুলার ফলও চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন ছোট্ট একটা গাছ, তো এই গাছটায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অলরেডি 14 15 16 17 18 19 20টা পর্যন্ত ফল দেখা যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা গাছে যদি 20 থেকে 25টা করে ফল আসে, না 70-80টা ফল হবে। হ্যাঁ 70-80টা পর্যন্ত নাকি পাওয়া যায়। তো সেক্ষেত্রে তুলা চাষ করে কিন্তু আসলে লাভজনক হওয়া সম্ভব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়া জুড়ে কিন্তু তিনি চাষ করছে। ওইদিকে আরেকজন আছে আমার মামা, সে কিন্তু স্প্রে দিচ্ছে তুলাতে। তো দর্শক, যদি আপনাদের কারোর তুলা চাষে আগ্রহীতা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের মনিরামপুর থানার 8 নম্বর হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের। তো যাই হোক দর্শক, আপনাদেরকে যতদূর পারি দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখেন তুলা গাছে কিন্তু ফুল ফুটছে। এই যে তুলার কিছু ফুল সাদা, কিছু ফুল কিন্তু হালকা গোলাপি বা লাল। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য তুলোর ফল চলে আসছে। যে তুলা ছাড়া আমাদের পোশাক বা অন্যান্য বস্ত্র তৈরি করা আসলে কখনো সম্ভব না। তো দর্শক, আপনাদেরকে যতদূর পারি দেখানোর চেষ্টা করলাম। যদি কারো ভালো লেগে থাকে তো আপনারাও তুলা চাষে আগ্রহী হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।